হ্যালো এভরিওয়ান, মাই ডিমনের লাস্ট এপিসোডে সবাইকে স্বাগতম। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। আগের পর্বে দেখেছি নসুক দহিকে গুলি করে দেয় আর দহি সেখানেই মারা যায়। তখন গুয়ন ডেমন রুলস ভেঙে দহিকে বাঁচিয়ে নেয়। যেহেতু সে রুলস ভেঙেছে তাই তার শরীর জ্বলতে শুরু করে দেয়, অর্থাৎ সে উধাও হয়ে যাচ্ছিল। তখন দহি বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। আমি আগের জন্মে ওয়ালসিম ছিলাম আর তুমি আমার জন্যই এত মানুষকে মেরেছিলে। আর সে বলতে লাগে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি ডেমন হও আর যাই হও, আমি সেগুলো পরোয়া করি না, তুমি প্লিজ আমার সাথে থেকে যাও। কিন্তু গুয়নের শরীর পুরোপুরি আস্তে আস্তে জ্বলে যায় আর সে উধাও হয়ে যায়, অর্থাৎ গুয়ন মারা গিয়েছে। আর গুয়নের মৃত্যুর খবর শুনে গায়ং এবং পার্ক অনেক ভেঙে পড়ে আর তারাও কান্না করতে লাগে। আর সুনল ফাউন্ডেশনের যতগুলো ঘড়ি ছিল সবগুলোর টাইম বন্ধ হয়ে যায়। অন্যদিকে সেই হোমলেস মহিলা সুকনিওকে দেখানো হয়, সেও অনেক স্যাড ছিল আর বলে, অর্থাৎ তুমি নিজের বদলে দহিকে চুজ করেছো। অন্যদিকে নসুকেরও জেল হয়ে যায়। এরপর আমরা দহিকে দেখি যে বাথটাবে শুয়ে গুনের কথাই ভাবছিল আর দহির রুমের বাইরে জুসিওক আর মিশিন নক করছিল, কিন্তু দহি দরজা খুলছিল না। তাই তারা দরজার লক ভেঙে ভিতরে আসে আর দেখে দহি একদম ভিজা অবস্থায়। জুসিওক তাকে ব্ল্যাঙ্কেট দেয় আর বলে, তুমি নিজের কি অবস্থা করে ফেলেছ। দহি বলে, সবকিছু আমার জন্যই হয়েছে, আমাকে বাঁচানোর জন্যই গুয়ন মারা গিয়েছে। যদি গুয়ন আমার সাথে দেখাই না হতো তাহলে এইসব কখনোই হতো না। জুসিওক বলে, কোনো কিছুই তোমার দোষ না, তুমি নিজেকে ব্লেম করো না। আর যদি তুমি এইভাবেই চলতে থাকো তাহলে তুমিও বেশি দিন বাঁচবে না। দহি বলে, না, আমি মরবো না, আমার পানিশমেন্ট হওয়া দরকার। আমি এভাবেই এই নরকের মধ্য থেকে পানিশমেন্ট পেয়ে যাব। এরপর তারা দহিকে হসপিটাল নিয়ে যায় আর দহির এই অবস্থা দেখে জুসিওক ও নিজেকে সামলাতে পারে না, সেও কান্না করতে লাগে। মিশিন বলে, আমি দ্বিতীয়বার দহিকে এই অবস্থায় দেখলাম। প্রথমবার যখন তার প্যারেন্টসের ডেথ হয়েছিল তখনও দহি এমন হয়ে গিয়েছিল, আর এখন গুয়নের মৃত্যুতেও দহি একদম ভেঙে পড়েছে। অন্যদিকে দহি হসপিটালে শুয়ে ক্রিসমাস সং শুনতে পাচ্ছিল, তাই সে বাইরে আসে আর দেখে বাইরে সবাই ক্রিসমাসের প্রস্তুতি নিচ্ছে। এরপর সে বাসায় যেয়ে তার ফেভারিট টপস পরে নেয় আর সেখানে চলে যায় যেখানে গুনের সাথে তার প্রথমবার দেখা হয়েছিল। আর গুনের উদ্দেশ্য করে বলে, ম্যারি ক্রিসমাস। আমি ভাবিনি যে তোমার সাথে আমি ক্রিসমাস উদযাপন করতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে একটা ডিল করতে চাই, তাই তুমি প্লিজ ফিরে আসো। তখন সুকনিও ও দহির এইসব কথা শুনছিল। তখন সে তার পাওয়ার ইউজ করে আর সুনল ফাউন্ডেশনের সব ঘড়ি আবার অন হয়ে যায়। আর এইদিকে সমুদ্রে একটা পানির স্রোত এসে দহির চারপাশে ছড়িয়ে পড়ে আর দহি তার সামনে গুয়নকে দেখতে পায়। এটা দেখে সে গুয়নকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি সত্যিই গুয়ন, নাকি আমি মরে গিয়েছি, নাকি আমি কোনো স্বপ্নই দেখছি। গুয়ন বলে, তুমি স্বপ্ন দেখছো না, আর না তো তুমি মরে গিয়েছো, আমি ব্যাক চলে এসেছি। এইটা শুনে দহি অনেক হ্যাপি হয় আর বলে, প্লিজ আমাকে ছেড়ে আর কখনো যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এরপর তারা বাসায় যেয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। দহি বলে, তোমাকে ছাড়া এই দুনিয়া আমার জন্য নরকের মতো। গুয়ন বলে, তোমাকে ছাড়াও এই দুনিয়া আমার কাছে নরক। এরপর দহি তার হাত থেকে রিং বের করে গুয়নকে পরিয়ে দেয়। এরপর তারা একসাথে ঘুমিয়ে যায়। রাতের বেলা গুয়ন সুকনিওর সাথে দেখা করতে আসে আর বলে, আপনার মাইন্ড কিভাবে চেঞ্জ হলো যে আপনি আমাকে আবার দুনিয়ায় আসতে দিলেন। সুকনিও বলে, কারণ দহি একটা ডিল করেছে। গুয়ন অস্থির হয়ে বলে, দহি ডিল করেছে মানে? আপনি ওকে কি 10 বছর পর নরকে পাঠিয়ে দিবেন? সুকনিও বলে, না, এমনটা কিছুই না, তোমার সাথেই তো আমার ডিল হয়েছিল। তুমি বলেছিলে যদি দহির থেকে ট্যাটু না নিয়ে তুমি মরে যাও তাহলে ভেবে নিব যে তুমি হেরে গিয়েছো। আর যদি দহির থেকে ট্যাটু নেওয়ার পর দহি জীবিত থাকে তাহলে আমাকে হার মেনে নিতে হবে আর ফিউচারে তোমার একটা উইশ পূরণ করতে হবে। আমি তখনই বুঝে গিয়েছিলাম তোমার লাস্ট উইশ দহির সাথে থাকারই হবে, আর তাই আমি তোমার উইশ পূরণ করলাম। এরপর গুয়নকে দেখি যে সুনল ফাউন্ডেশনে আসে। তখন পার্ক তাকে দেখে এত খুশি হয় যে দৌড়ে এসে হাঁক করার জন্য, কিন্তু গুয়ন সাইড হয়ে যায় আর বলে, তুমি কেন গরুর মতো আমার দিকে দৌড়ে আসছো। তখন সেখানে গায়ংও আসে আর তারা দুইজন মিলে গুয়নকে হাঁক করে নেয়। গুয়ন বলে, হয়েছে হয়েছে, তোমরা কি ভুলে গিয়েছো আমি একজন ডেমন, আর ডেমন কখনোই মরে না। এরপর গুয়ন বাসায় যায় আর দহির সাথে মিলে ক্রিসমাস ট্রি সাজায়। দহি বলে, ক্রিসমাস তো শেষ হয়ে গিয়েছে। গুয়ন বলে, আমাদের ক্রিসমাস এখনই শুরু হয়েছে। এরপর দহি জিজ্ঞেস করে, আমি জানতে চাই তুমি আমার বাবার সাথে কি ডিল করেছিলে। গুয়ন তাকে সবকিছু বলতে লাগে আর আমাদের একটা পাস্টের সিন দেখানো হয় যেখানে দহির বাবা দহির আম্মুকে নিয়ে হসপিটাল যাচ্ছিল আর তখন দহি তার আম্মুর পেটে ছিল
আর যাওয়ার সময় তাদের অ্যাম্বুলেন্সের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার বাবা কোনো মতো তার আম্মুকে নিয়ে একটা হসপিটালে যায়, কিন্তু হসপিটালে কোনো রুম খালি না থাকায় তাদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর তারা বাইরে চলে আসে, আর অনেক বৃষ্টি থাকায় তারা দুইজনই পড়ে যায়। আর এই জন্য দহির আম্মুর ব্লিডিং হতে শুরু করে। তখন সেখানে গুয়ন আসে। গুয়নকে দেখে দহির আব্বু সাহায্য চায়। গুয়ন বলে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। দহির বাবা বলে আমি সব কিছু করতে রাজি, তুমি শুধু আমার ওয়াইফ আর আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। তখন সে গুয়নের সাথে কন্টাক্ট সাইন করে, আর এর ফলে দহি আর তার আম্মুর লাইফ বেঁচে যায়। প্রেজেন্টে দহি এইসব শুনে ইমোশনাল হয়ে যায় আর বলে মানে তুমি সবসময় আমাকে প্রোটেক্ট করছো। গুয়ন বলে আমাকে মাফ করে দাও, আমার ডিল করার জন্যই তোমাকে সাফার করতে হয়েছে। দহি বলে না, তুমি ডিল করেছো বলে আমি আমার প্যারেন্টসের সাথে 10 বছর সময় কাটাতে পেরেছি। যদি তুমি ডিল না করতে আমি সেই দিন জন্ম হতাম না, আর আমার আম্মুও তখন মারা যেত। এরপর তারা একে অপরকে কিস করে, আর এখানে তাদের দুইজনকেই অনেক হ্যাপি দেখায়। এরপরের দিন গুয়ন দহিকে নিয়ে অফিসে যায়, আর সবাই গুয়নকে দেখে অনেক খুশি হয়। এরপর তারা দুইজন ক্যাবিনে যায়, সেখানে জুসিওক আসে। জুসিওক বলে তুমি দহিকে কিভাবে হার্ট করতে পারলে। আবার ইমোশনাল হয়ে গুয়নকে হাগ করে নেয়, বলে আমাদের ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে। গুয়ন তাকে ছাড়ানোর চেষ্টা করছিল, আর বলছিল তোমার কানের সাথে আমার কান টাচ করছে, কিন্তু জুসিওক তাকে ছাড়ছিলই না। গুয়ন দহিকে বলে দহি আমাকে বাঁচাও, জুসিউককে আমার থেকে দূরে সরাও, কিন্তু দহি তাদের দুইজনকেই দেখে স্মাইল করছিল। অন্যদিকে সোয়ান জানতে পারে মিরাই গ্রুপের বেশিরভাগ বোর্ড দহিকে দেওয়া হয়েছে, তাই তাকে চেয়ারম্যান বানানো হচ্ছে। এটা শুনে সোয়ান অনেক রেগে যায়, কিন্তু পরে অস্টিন আর জাস্টিনকে নিয়ে অফিসে যায়। আর দহির হাত ধরে বলতে থাকে দহি আমরা তো ফ্যামিলি মেম্বার্স, আমাকে মাফ করে দাও, আমি সবকিছু ইচ্ছে করে করিনি। আর তুমি তো জানোই মিরাই গ্রুপের ফিউচার অস্টিন আর জাস্টিন, তাই ওদের ব্যাপারেও একটু ভেবো। অস্টিন সবসময় তোমার লেফট হ্যান্ড হয়ে থাকবে আর জাস্টিন রাইট হ্যান্ড। কিন্তু দহি তাকে অফিস থেকে বের করে দেয়। এরপর দহি নসুকের সাথে দেখা করতে আসে। নসুকের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সে দহিকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো। দহি বলে হ্যাঁ, আমার আবার কি হবে। তোমার মনে হয় তুমি সব শেষ করে দিয়েছো, কিন্তু কিছুই শেষ হয়নি, বোন আবার ব্যাক চলে এসেছে। নসুক বলে তুমি বললে কি আমি বিশ্বাস করব। দহি বলে আমাকে দেখে কি মনে হয় না আমি একদম ঠিক আছি। আর আমি প্রিটেন্ড কেন করব, কারণ গুণকে ছাড়া আমার তো মরার অবস্থা হয়ে যেত। তাছাড়া তুমি যা শেষ করেছো সেটা অন্য কিছু না, তুমি নিজেকেই শেষ করেছো। এরপর দহি সেখান থেকে চলে যায়, আর নসুক রেগে চিৎকার করতে লাগে। আর জেলে সে ম্যাডাম জুকে দেখতে লাগে। এইটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর বলে তুমি আমাকে এইভাবে কেন দেখছো। আর সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, মানে সে নিজেই তার লাইফটাকে নরক বানিয়ে দিল। এরপর গায়নকে দেখি যে অন্য কান্ট্রিতে চলে যাচ্ছিল, তাই পার্ককে বাই বলতে আসে। তখন সেখানে গুণ আসে, আর বলে তুমি কি আমাকে বায় না বলেই চলে যাচ্ছিলে। গায়ন বলে না না, আমি তোমার কাছেও যেতাম। গুণ তাকে একটা ছাতা দেয় আর বলে শুনেছি সেখানে অনেক বৃষ্টি হয়, আর বলে তোমার যদি কখনো এখানে আসতে ইচ্ছে করে তাহলে চলে এসো, তোমার জন্য এখানে সবসময় জায়গা থাকবে। এরপর সে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সে একবার সেখানে যায় যেখানে সে ছোটকালে থাকতো। তখন একটা ছোট বাচ্চা কান্না করতে করতে পালাচ্ছিল। তখন গায়ন তাকে থামায়, আর জিজ্ঞেস করে কে মেরেছে তোমাকে। তখন সেখানে সেই মেয়ের বাবা চলে আসে, আর বলে আমি তাকে মারিনি, সে নিজেই পড়ে গিয়েছে। কিন্তু গায়ন তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় আর তার উপর কেস করে দেয়। এরপর সে সেই বাচ্চার জন্য নতুন জুতা এনে দেয়। বাচ্চাটা বলে তুমি কি এঞ্জেল। গায়ন বলে হ্যাঁ, এটাই ভেবে নাও। আর সে তার হাতে নাম্বার লিখে দেয় আর বলে যখনই তোমার দরকার হবে আমাকে কল দিও। তখন সেখানে গায়নের ড্রাইভার আসে আর বলে আপনি কি যাবেন না। গায়ন বলে না, আমার এখানে একটা কাজ চলে এসেছে, আমি এখন যাব না। হয়তো গায়ং এখানে থেকেই বাচ্চাদের হেল্প করবে। এরপর কিমসেরা দহির সাথে দেখা করতে আসে, আর বলে আমাকে মাফ করে দিও, সব দেখেও আমি কিচ্ছু করিনি। দহি বলে সমস্যা নেই, আমি বুঝতে পারি তুমি কেন চুপ ছিলে। নেক্সট থেকে যদি কোনো কিছুর দরকার হয় আমাকে ইনফর্ম করে দিও। এরপর পার্ককে দেখি যে হেলমেট পরে মিশিনকে লাঞ্চ দিতে আসে, কিন্তু মিশিন তার হেলমেট খুলে পার্ককে সবার সামনে নিয়ে আসে, আর বলে আমি কিছু অ্যানাউন্স করতে চাই, আমি আর পার্ক দুইজন ডেট করছি। এমপ্লয়িজ বলে এটা বলার কি আছে, আমরা তো আগে থেকেই জানি, কিন্তু থ্যাঙ্কস তুমি বলে দিয়েছো, এখন আর আমাদেরকে প্রিটেন্ড করতে হবে না যে আমরা জানি না। এরপর আমরা গুয়নকে দেখি, সে ওয়াইল্ড ডগস গ্যাংয়ের রেস্টুরেন্টে যায়, আর গুয়নকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়।
আর গুয়নকে আপ্যায়ন করা শুরু করে দেয়। এরপর 4 মাস পরের সিন দেখানো হয়, যেখানে একজন লোক গুয়নের থেকে পালাচ্ছিল, কারণ তার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। আর সে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে মেরো না, আমার আম্মুর অপারেশন হয়েছে, এখন আমাকে মেরে ফেললে তার খেয়াল কে রাখবে। এইটা শুনে গুয়নও ইমোশনাল হয়ে যায়। তখন তার কাছে পার্কের কল আসে। পার্ক জানায়, আপনি যে লোককে মারতে গিয়েছেন সে অনেক খারাপ একটা লোক, সেই তার মাকে প্রতিদিন মারতো। এটা শুনে গুয়ন সেই লোকের আত্মা নরকে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখি দহি চেয়ারপারসন হয়ে গিয়েছে, আর সেখানেও সোয়ান দহিকে বলছিল একবার অস্টিন আর জাস্টিনের ব্যাপারে ভেবো। সেখানে জুসিওক তার আইডিয়া অনেক সুন্দর করে প্রেজেন্ট করে, আর কোনটা কোম্পানির জন্য ভালো আর কোনটা খারাপ সেগুলো বলে। তখন দহি চেয়ারপারসনের পজিশন জুসিউককে দিয়ে দেয়। জুসিউক বলে, তুমি কি শিওর যে এই পজিশন আমার নেওয়া উচিত? দহি বলে, আমি শিওর, তাই তুমি বেশ কিছু ভেবো না। তখন সোয়ান জুসিউককে আবার তেল দিতে থাকে, বলে, আমরা তো ফ্যামিলি, তুমি অস্টিন আর জাস্টিনের ব্যাপারে একবার ভেবো। অস্টিন তোমার লেফট হ্যান্ড আর জাস্টিন তোমার রাইট হ্যান্ড হয়ে থাকবে। এরপর দহি প্রসিকিউটর চোয়ের সাথে দেখা করতে আসে। চই বলে, নসুকের লাইফ টাইম জেল হয়ে গিয়েছে, কিন্তু ম্যাডাম জু আগে থেকেই সিক ছিল, তার ক্যান্সার ছিল, এমনিতেও সে বেশি দিন বাঁচত না। এরপর দহি ম্যাডাম জুয়ের কবরে যায় আর বলে, এখন বুঝতে পেরেছি আপনি আমার বিয়ে নিয়ে এত তাড়াহুড়া কেন করছিলেন। আপনি জানতেন আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, তাই আপনি আমার দায়িত্ব অন্য কাউকে দিয়ে যেতে চাচ্ছিলেন। আপনি এখন চিন্তা করবেন না, এখন আমার খেয়াল রাখার জন্য গুয়ন আমার সাথে আছে। এরপর দেখি গুয়ন বাসায় বসে পড়ছিল যে মানুষ সর্বোচ্চ 130 বছরই বাঁচে। তখন দহি সেখানে কেক নিয়ে আসে আর বলে, চলো দুইজন মিলে কেক খাই। গুয়ন তাকে খেতে দেয় না, বলে, তোমার শুধু হেলদি খাবারই খেতে হবে। এরপর তারা বেলকনিতে বসে অনেক গল্প করে আর একে অপরকে প্রমিস করে যে তারা সবসময় এভাবেই একসাথে থাকবে। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়। গুয়ন পার্কের কাছে যেয়ে বলে, প্লিজ তুমি ভুলেও বিয়ে করো না, আমি তো বিয়ে করে ফেসে গিয়েছি। দহি সারাদিন চিৎকার করতে থাকে, আর দেখো আমার ডেমন বুকসে স্টিকার লাগিয়ে কি করেছে এইসব, সারাদিন নিজের যা ইচ্ছা তাই করতে থাকে। পার্ক তাকে চুপ করতে বলে, কিন্তু গুয়ন তো দহির দোষ বলেই যাচ্ছিল। পার্ক তাকে ইশারা করে, তখন গুয়ন দেখে দহি তো সেখানেই চেয়ারে বসে আছে। এটা দেখে গুয়ন তো ভয়ে চুপ হয়ে যায়। পার্ক বলে, আমার এখন এখান থেকে যাওয়া দরকার, আর সে চলে যায়। গুয়ন বলে, আমার বলার মানে ছিল তুমি স্টিকার্স দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছো। দহি বলে, হ্যাঁ আমি এখনই তোমাকে বুঝাচ্ছি। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে তারা দুইজন আবার তর্ক করছিল। গুয়ন বলে, তুমি কি আমাকে এইটাও বলতে পারতে না যে তুমি আজ রাত লেট বাসায় আসবে? দহি বলে, কাজে এত বিজি থাকি যে খেয়ালই থাকে না, এমনিতেও তুমিও তো রাত ভর ডিল করতে বাইরে বাইরে থাকো। গুয়ন বলে, আমার ডিল অনেক ইম্পর্ট্যান্ট, তুমি তোমার কাজের সাথে কম্পেয়ার করো না। দহি বলে, মানে তোমার ডিল ইম্পর্ট্যান্ট আর আমার কাজ ইম্পর্ট্যান্ট না? আর রেগে সেখান থেকে চলে যেতে লাগে। গুয়ন তার পিছে পিছে যায় আর হাত ধরে। দহি বলে, হাত ছাড়ো, আমি তোমাকে অনেক হেট করি। কিন্তু গুয়ন তাকে জড়িয়ে ধরে আর বলে, কিন্তু আমি তোমাকে অনেক লাভ করি। দহি বলে, আমি তোমাকে হেটও করি, কিন্তু তার থেকে বেশি লাভ করি। গুয়ন বলে, তুমি আমার সবকিছু। দহি বলে, সেম, তুমিও আমার সব। এরপর দহি অফিসে যায় আর দেখে সব এমপ্লয়িজ কাজের চাপে অনেক হয়রান হয়ে গিয়েছে। দহি সবাইকে বলে, চলো আজ একদিন সবাই ছুটি কাটাই। এটা শুনে সবাই অনেক হ্যাপি হয়ে যায়, আর দহিও নাচতে নাচতে গুয়নের কাছে যাচ্ছিল। অন্যদিকে গুয়ন বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করছিল। তখন সে পিছনে ঘুরে দেখে দহি দাঁড়িয়ে আছে। দহি দৌড়ে এসে গুয়নকে জড়িয়ে ধরে, আর গুয়নও দহিকে জড়িয়ে ধরে আর একে অপরকে কিস করে। আর এভাবে হ্যাপি এন্ডিং এর সাথে মাই ডিমন ড্রামাটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।